বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩ই সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। একাধিক জেলাতেই হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে। সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এদিকে মধ্য ভারত থেকে শুরু করে ফরিদাবাদ, আগ্রা, বেরেলি, ভোপাল, নাগপুর, আলোকা, তারাই, যোধপুর, জব্বলপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমাদের দেশে চলছে প্রবল ব্যাপক বৃষ্টি বলায়। বিভিন্ন জেলাগুলোতে কিন্তু শহরগুলিতে একদম বলতে গেলে বন্যার কবলে। পাঞ্জাবে তো এত বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু মানুষ ছাদের উপরে। চাষবাস নষ্ট হয়েছে। এখন কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই বাড়বে। এত বর্ষা ভারতবর্ষের বুকে কিন্তু আগে অতটা এইভাবে হয়নি যেভাবে আজকে বা আগামী কয়েকদিন আমাদের যে পশ্চিমের শহরগুলিতে বৃষ্টিপাত হয়েছে সেটা ভাবনা চিন্তার বাইরে কিন্তু। আমরা প্রায় এই সমস্ত যে অঞ্চলটা রয়েছে, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে ১ মাস থেকে কন্টিনিউ রেড এবং কমলা সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি। বঙ্গোপসাগরে যত সব কিন্তু নিম্নচাপ সব আস্তে, আস্তে কিন্তু এই জেলাগুলোতে, রাজ্যগুলিতে কিন্তু প্রভাব বিস্তার করছে। আমাদের দক্ষিণবঙ্গ হয়েই কিন্তু যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে যেতে স্টে হচ্ছে না, এই জায়গাটা গিয়ে সে শক্তি অর্জন করছে কিভাবে? দেখুন, এদিক থেকে বঙ্গোপসাগর থেকেও ঢুকছে, এদিক থেকে আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে আর এখানে শক্তিশালী হচ্ছে বিভিন্ন নিম্নচাপগুলি। আর আমাদের একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরি, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বজ্রপাত ব্যাপকভাবে থাকবে। ব্যাপকভাবে বজ্রপাত থাকবে। বজ্রপাতের থেকে আমাদেরকে সতর্ক এবং নিরাপদ থাকতে হবে। চলুন আজকের এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আর তার মধ্যে কোন, কোন জেলায় হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় হলুদ সতর্কবার্তা, ভুবনেশ্বরে ভারী বৃষ্টি হচ্ছে, জব্বলপুর, ভোপাল, নাগপুর, আলোকা, জনগাঁও, কোটা, জয়পুরেও ভারী বৃষ্টি। আমাদের উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। বৃষ্টিপাত হালকা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আগামী ১ থেকে ২ ঘন্টার মধ্যে। কিন্তু কলকাতাতেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত নদিয়া ডিস্ট্রিক্টে সেমনটা হচ্ছে না, কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। আর কিছু অঞ্চলে একদম যে উড়িষ্যার লাগোয়া যে অঞ্চলগুলো সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে। ত্রিপুরা পরিষ্কার, মায়ানমারে বৃষ্টি হচ্ছে। এবার চলুন দেখে নেব কোন, কোন জেলায়, কোন, কোন রাজ্যে আমরা হলুদ এবং কমলা সতর্কবার্তা পাচ্ছি। এদিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে যেটা আপনাদেরকে বললাম। পাঞ্জাব, তারপরে শ্রীনগর, কুর্নাল, দিল্লির কাছাকাছি এতটা বৃষ্টি, এখানে আপনারা যেতে পারবেন না, এত বৃষ্টি হচ্ছে। আপনার এদিকে দেখুন লাল সতর্কবার্তা হালিদুয়ানি থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে দেখুন লুধিয়ানা, জালন্ধর, সিমলা, মান্ডি। আমি প্রায় ১ মাস থেকে দেখে যাচ্ছি এইসব অঞ্চলে, কাশ্মীর থেকে শুরু করে এইসব অঞ্চলে ব্যাপক বর্ষণ। জয়পুরে বর্ষণ হচ্ছে, উদয়পুরে বর্ষণ হচ্ছে, আহমেদাবাদ, সুরাট, নাসিকে বর্ষণ হচ্ছে, জব্বলপুরে বর্ষণ হচ্ছে, ভুবনেশ্বরে বর্ষণ হচ্ছে। এদিকে কলকাতাতে দেখুন, কলকাতা, পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বালিচক থেকে শুরু করে জলেশ্বর, এই অঞ্চলগুলোতে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। পূর্বা, রায়পুর, জগদলপুর, বিশাখাপত্তনমে কমলা এবং লাল সতর্কবার্তা জারি হয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে তুলে ধরলাম আপনাদের কাছে কোন, কোন জেলায়, কোন, কোন রাজ্যে। আমাদের ভারতবর্ষে দেখুন লাল এবং কমলা, হলুদ সতর্কবার্তা এই অঞ্চলগুলোতে লেগেই আছে। না নাজেহাল কিন্তু ওদিককার মানুষ। ব্যাপক বৃষ্টি বর্ষণে কিন্তু এদিকে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন জিনিসপত্রের দামও অনেকটাই বাড়বে। কারণ এত বৃষ্টি হয়েছে, সব চাষের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে মোটামুটি এখন চাষের জন্য খুব অনুকূল পরিস্থিতি। হালকা, হালকা বৃষ্টি হবে। কোনো সময় হালকা মাঝারি, কিন্তু এতটা বৃষ্টি হবে না যে চাষের কোনো ক্ষতি হতে পারে। ঠিক আছে? এই ব্যাংককের দিকে কমলা সতর্কবার্তা, আমাদের উত্তরবঙ্গে পরিষ্কার। সেরকম কোনো অ্যালার্ট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আফগানিস্তানের এই অঞ্চলে আবার ভূমিকম্প আমরা লক্ষ্য করতে পারছি। আর আফগানিস্তানের ভূমিকম্পের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক। সেখানে প্রায় ১,৫০০ এর উপরে কিন্তু মানুষ মারা গেছে। ঠিক আছে? আর 6.8 দেখুন, ওখানকার যে বাড়িঘরগুলো ওইভাবে তৈরি করা ছিল না। ঠিক আছে? অল্পতেই কিন্তু ভেঙে গেছে। কারণ 6 পয়েন্ট হচ্ছে মোটামুটি রেঞ্জের একটা ভূমিকম্প। মোটামুটি যদি ঘরগুলো একটু ভালো শক্তিশালী হতো তাহলে এই বিপর্যয়টা হতো না। আসল রিজনটা হচ্ছে এখানেই। কারণ ওখানে ঘরবাড়িগুলো এভাবে তৈরি করা ছিল না বন্ধুরা। ঠিক আছে? এর জন্যই কিন্তু অনেকটাই আমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই অঞ্চলগুলোতে। ব্যাপক আমরা লক্ষ্য করতে পারছি সেখানে ১,৫০০ থেকে ২,০০০ লোক কিন্তু মারা গেছে বন্ধুরা। তো যাই হোক, আমরা এবার আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে। নিম্নচাপ রয়েছে, নিম্নচাপটা দেখিয়ে দিচ্ছি। ভুবনেশ্বরে রয়েছে নিম্নচাপ। আর নিম্নচাপের প্রভাবে এদিকে দিল্লি, আগ্রা থেকে শুরু করে এসব অঞ্চলে কিন্তু লুধিয়ানাতে আমরা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি। সকাল থেকে যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন সকাল থেকে বৃষ্টি হবে। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা,
তারপরে এদিকে হচ্ছে গড়িপদা থেকে শুরু করে ভাদ্রাক, তারপরে এদিকে লা পাললাহার থেকে শুরু করে দেওঘর, রামপুর থেকে শুরু করে রংপুর, গুয়াহাটি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। এদিকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দেখুন কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, বালুরঘাট, পানাগড়, শিলিগুড়ি, সালুগড়া, ভাগলপুর থেকে শুরু করে শিলচর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ভারী বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। মালদাতেও বৃষ্টি হবে, নদিয়াতেও বৃষ্টি হবে। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে। শুক্রবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ৬ তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শনিবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি বন্ধুরা। দেখুন এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ৮ তারিখ পর্যন্ত আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। দেখুন সেপ্টেম্বর দুর্গাপূজার মাস, আর অক্টোবর এই মাসগুলো সেপ্টেম্বর, অক্টোবর সব কিন্তু পূজা, পার্বণ সমস্ত সবকিছুই এই মাসটাতেই কিন্তু হয় সবথেকে সেপ্টেম্বর, অক্টোবর। নভেম্বর থেকে আবার কিছু থাকে না, কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর এই দুটো মাস অনেকটা কিন্তু ভাইটাল মাস আমাদের সমস্ত মানুষজনের কাছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। ১৪ তারিখ, তারপরে ওদিকে ১৫ তারিখ, তারপরে এদিকে হচ্ছে ১৬ তারিখ ভারী বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারছি। ১৫-১৬ তারিখের পরেও কিন্তু উত্তরবঙ্গে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, উত্তরবঙ্গের জন্য একটু মানে খারাপ খবর আমি বলতে যাচ্ছি, কারণ উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। ৮ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। মৌসুমি অক্ষরেখা আবার সক্রিয় হতে পারে। এটা একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর আমরা ১৫-১৭ তারিখ পর্যন্ত বৃষ্টি পাচ্ছি বন্ধুরা। মানে পূজার কাছাকাছি সময়ে। আর মহালয়া তো মোটামুটি ১৪-১৫ তারিখে আপনারা বলতে পারবেন সঠিক ডেটটা। আমার যদি ভুল হয় তো অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু অনেকেও আশা করছে যে বৃষ্টিটা চলে যাবে। বলছি আপনাদের কাছে যে বৃষ্টি কিন্তু যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে বজ্রপাত বৃষ্টি থাকবে। আর এটার বিক্ষিপ্তভাবে যখন হবে অনেকটা ভারী আকারের হবে কোনো জায়গায় স্পেল। আর এখনই কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে না। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত ভারী বৃষ্টি পাচ্ছি। ৯ তারিখের পর থেকে যেটা আপনাকে বললাম ৮ তারিখের পর থেকে ভারী বৃষ্টির স্পেল থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ১১ তারিখ, ১২ তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে ১৩ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ১৪ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে মোটামুটি ১৫ তারিখ, ১৬ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ১৭ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই বৃষ্টিটা আরো ভারী হতে পারে। ১৭ তারিখ থেকে তো গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। নাগপুর, ভুবনেশ্বর মানে সেপ্টেম্বরেও যে বৃষ্টি থাকছে এটা আমরা কনফার্ম জানতে পারলাম যে সেপ্টেম্বরেও কিন্তু বৃষ্টি কমছে না। প্রচুর বৃষ্টি রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আর একদমই বৃষ্টি যাচ্ছে না বন্ধুরা। চরম পূর্বাভাস বলতে উত্তরবঙ্গের দিকে থাকছে গরম, দক্ষিণবঙ্গে থাকে মানে মোটামুটি বৃষ্টি পাচ্ছি। ৪ তারিখের পর থেকে পরিবর্তন আবার পাবো। ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ কোনো একদম খরার সম্ভাবনা এখন পর্যন্ত নেই। ডেটাটাও আপনারা দেখে নিচ্ছি বন্ধুরা। আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টিপাতটা হচ্ছে। তাপমাত্রার দিকেও বলতে পারবো সবকিছু আপনাদেরকে খুলে জানাচ্ছি যে কোন অঞ্চলে কি পরিবর্তন থাকছে। শ্যামনগর, মাথাবেড়িয়া, লালমোহন, মতিরহাট, খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা মোটামুটি এই অঞ্চলগুলোতে পাচ্ছি। দেখুন যখন কোনো নিম্নচাপ পশ্চিম দিকে সরছে তখন আমরা এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন একটা বলতে পারেন আপনারা, এখানে কিন্তু হাওয়ার গাস্টিং প্রায় ধরে রাখুন ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। যখন আস্তে আস্তে সেটা মধ্যবর্তী স্থানে যাচ্ছে সেটা আরও কিন্তু ভয়ানক হয়ে উঠছে, কারণ বঙ্গোপসাগর এবং আরব সাগর ২ অঞ্চল থেকেই জলীয় বাষ্প প্রবেশ করছে এবং মধ্যপ্রদেশে গিয়ে সেটা শক্তি বৃদ্ধি করছে। আপনারা নিজের চোখেই দেখছেন যে দেখুন এইখানে কিন্তু অতটা শক্তিশালী ছিল না যখন সে প্রবেশ করেছিল, কিন্তু যখন মধ্যপ্রদেশ আসলো ঝাঁসি, এলাহাবাদের কাছাকাছি এসে কিন্তু সে শক্তি অর্জন করলো। আস্তে আস্তে যখন সে শক্তি অর্জন করলো তখন আহমেদাবাদের কাছে গিয়ে সে প্রবল শক্তি অর্জন করবে, মানে গুজরাটে গিয়ে সে কিন্তু প্রবল বর্ষা, রেড অ্যালার্ট থাকবে। হলুদ সতর্কবার্তা নিয়ে ঢুকেছিল, কমলা সতর্কবার্তা নিয়ে ঢুকেছিল, যখন সে বেরোবে লাল সতর্কবার্তা নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চলে এই নিম্নচাপের প্রভাবে শ্রীনগর, পাঞ্জাব আবারও কিন্তু নাজেহাল। মোটামুটি আমাদের ভারতবর্ষে যে বৃষ্টির স্পেল
মানে এত ভারী বৃষ্টির স্পেল চলবে ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত। ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত আমাদের এই বৃষ্টির স্পেলটা চলবে। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের সাইদপুর, তারপরে কাঠিয়ার থেকে শুরু করে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, তারপরে ধুলিয়ান, ফারাক্কা, অমরপাড়া, আজিমগঞ্জ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর বৃষ্টির পরিমাণটা আপনাদের কাছে তুলে ধরছি যে কত পরিমাণ বৃষ্টি হতে পারে। দেখুন আগামী ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে আমরা ৮ তারিখের মধ্যে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি। কিন্তু যখন আমরা এই সমস্ত জায়গায় যাব সেখানে কিন্তু ইঞ্চিটা বেড়ে দাঁড়াবে ১৫ থেকে ২০ ইঞ্চির কাছাকাছি, ১৭ ইঞ্চি। মানে আপনার ধরুন ৪০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। আর এদিকে মোটামুটি প্রায় ১০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। যেটা ১৭ তারিখ পর্যন্ত করলাম। দেখুন ১৭ তারিখের পর থেকে উত্তরবঙ্গে যে বৃষ্টির একটা পরিমাণ সেটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে মোটামুটি ৩ ইঞ্চি মানে ২৫০ মিলিমিটার বৃষ্টি। এর এখানে মোটামুটি ৩৫০ মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা আজ সেপ্টেম্বর মাসে বাড়বে। পুজোর সময়ও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা অনেকটাই রয়েছে। প্রায় এই বৃষ্টিটা ১৭ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আর এটা ১৭ তারিখের পরে আমরা বুঝতে পারবো যে কি পরিবর্তন থাকছে কি থাকছে না। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। বন্ধুরা ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।